এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে হচ্ছে 28শে মার্চ 2026। আজকে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। চলো কি কি দেখবো। দেখো আজকে আমাদের টপিক কি কি, প্রতিরক্ষার ক্ষেত্রে দেখবো, কর্মসংস্থান দেখবো, আন্তর্জাতিক কিছু নিউজ দেখবো আর নিয়োগ দেখবো। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো, প্রতিরক্ষা মন্ত্রণালয় এর নতুন চুক্তি স্বাক্ষরই করেছে। কত কোটি টাকার মনে রাখবে? 858 কোটি টাকা চুক্তি স্বাক্ষর করলো। কি কি জন্য করলো? ভেরি ভেরি মনে ইম্পর্টেন্ট আর কি এটা। দেখো, তুঙ্গুস্কা এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য করলো, অত্যাধুনিক। আর দেখো, P8I মেরিটাইম এয়ারক্রাফট ইন্সপেকশন, ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো, এর জন্য কিন্তু নতুন চুক্তি স্বাক্ষর করলো প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং 858 কোটি টাকার, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো, কর্মসংস্থান অর্থনীতি। দেখো, PLFS এর বার্ষিক যে প্রতিবেদন 2025, এই রিপোর্ট অনুযায়ী গত বছরে বেকারত্বের হার ছিল, শিক্ষিত বেকারত্বের হার ছিল দেখো 7%। ঠিক আছে, এবারে বলছে কমেছে, 6.5% হয়েছে বর্তমানে। এটা আমার ডাউট আছে। ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, তোমরাও কি এটা সমর্থন করো? বেকারত্ব কমেছে, 6.5% হয়ে গেছে, আগে ছিল দেখো 7%, এবছর কিন্তু কমেছে। অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রেখো, কারণ তোমরা জানো এসএসসি বা যে কোনো পরীক্ষাতে কিন্তু এরকম ডাটা কিন্তু জিজ্ঞেস করছে। দেখো, ফার্স্ট টাইম হলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রিক্স ইউথ কোঅর্ডিনেশন মিটিং। ঠিক আছে, ফার্স্ট টাইম হলো, ভার্চুয়াল হলো। আর এর থিম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এনটিপিসি এক্সাম যদি দিয়ে থাকো বা ফলো করে থাকো, লক্ষ্য করবে প্রত্যেকটা শিফটের থিম জিজ্ঞেস করেছে। দেখো, রেজিলিয়েন্স, ঠিক আছে, কোঅপারেশন, ইনোভেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। ভেরি 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 ইম্পর্টেন্ট থিম। তাহলে ব্রিক্স ইউথ কোঅর্ডিনেশন মিটিং প্রথম টাইম হলো, ভার্চুয়াল হলো। এর থিম হচ্ছে রেজিলিয়েন্স, কোঅপারেশন, ইনোভেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। ঠিক আছে, নেক্সট দেখো, নিয়োগে চলে এরপর। দেখো, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এনসিবিসি, এনসিবিসি এর আর্টিকেল নম্বরটা তোমরা কমেন্ট করে জানিও। এটা তোমাদের কাছে আমার রইলো প্রশ্ন, আর্টিকেল নম্বরটা কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখো, নতুন চেয়ারপারসন হলো সাধ্বী নিরঞ্জন জ্যোতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে, সাধ্বী নিরঞ্জন জ্যোতি। আর সদস্য নিয়োগ করা হয়েছে কিরণ উমেশ মহলে। এর সদস্য কিন্তু এর চেয়ারপারসন, জ্যোতিজি আমাদের চেয়ারপারসন, আর কিরণ আমাদের, কিরণ ভাই সাহেব কি হয়েছে, সদস্য। এরকম মনে রাখবে। ঠিক আছে, মনে রাখার জন্য কি বললাম, এইভাবে মনে রাখতে পারো। কুইক রিভিশনের মধ্যে চলে এসো। দেখো, প্রতিরক্ষা চুক্তি 858 কোটি টাকার ডিল হলো, মনে রাখবে এটা। PLFS 2025 এর রিপোর্ট অনুযায়ী, কার রিপোর্ট অনুযায়ী এটা মনে রাখবে, বেকারত্ব 6.5% হয়ে গেছে, 7% ছিল, সেখান থেকে তোমার কমে গিয়ে 6.5% হয়েছে। ব্রিক্স ইউথ মিটিং হলো, এর ভার্চুয়াল সেশন হলো। ঠিক আছে, আর এর থিম তোমাকে বললাম, থিমটা এখনই বললাম, ইনোভেশন ছিল, রেজিলিয়েন্স ছিল, সাস্টেনেবিলিটি ছিল। ঠিক আছে, মনে রাখবে। আর দেখো, এনসিবিসি ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস যে রয়েছে, সেখানে চেয়ারপারসন পদে নিয়োগ করা হলো সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কিরণ ভাই সাহেব কোথায় নিয়োগ করা হলো, সদস্য। এরকম মনে রাখবে। তাহলে দেখো, আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। কারেন্ট অ্যাফেয়ার্সের মেন মেন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসি। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর সাপোর্ট করো, জুড়ে থেকো। দেখা হবে নেক্সট ক্লাসে।